ফের টলি অভিনেত্রী পায়েল সরকারকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এস সেনগুপ্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে। আতঙ্কে অভিনেত্রী। অভিযোগ, দুটো আলাদা ফেসবুক প্রোফাইল থেকে তার কাছে কুপ্রস্তাব দেওয়া হয়। সেগুলি কুপ্রস্তাব হওয়ায় তিনি উৎসাহী নন, এটি তিনি জানিয়ে দেন। বেশ কিছু অশ্লীল ভিডিও তাকে পাঠানো হয়েছে বলে অভিযোগ জানান অভিনেত্রী। সেগুলি ডাউনলোড করার আগে ওই ব্যক্তি সেগুলি ডিলিট করে দেন বলেও পায়েল সরকার জানান। তবে তিনি সেগুলো স্ক্রিনশট তুলে রাখেন এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় তথ্য প্রমাণ সহ অভিযোগও জানান। মেইনলি আমি যেহেতু অভিনয়ের পাশাপাশি মডেলিংও একটা ফিল্ড, তো আমি কিছুদিন ধরে আমার একটা বম্বে শ্যুট আমি পোস্ট করতে থাকি সোশ্যাল মিডিয়াতে। তো সেখানে কয়েকজন 2-3 জন মিলে খুব নোংরা কমেন্ট করতে থাকে। তো সাধারণত আমি নেগেটিভ কমেন্টে অতটা রিপ্লাই করি না, আবার এড়িয়ে যাই। কিন্তু এবার আমার ফ্যান ফলোয়ার্স বা যারা আমার ওয়েল উইশার্স তারা আমাকে বলতে থাকে যে দিদি অনেকটা বাড়াবাড়ি ধরনের কমেন্ট কিন্তু আসছে ফেসবুকে, সেটা একটুখানি তুমি খেয়াল রাখো। তো আমি যখন তার মেসেজ দেখলাম যে ব্যক্তিটি কে আমাকে এই ধরনের মেসেজ করছে বা কে আমাকে এই ধরনের প্রস্তাব দিচ্ছে, তখন আমি ইনবক্সে খুলে দেখলাম যে অলরেডি আমাকে অজস্র ভিডিও কল, অডিও কল সমানে মেসেজ করে রাখা। এবং আমি যখন লিখেছি যে নট ইন্টারেস্টেড, মানে উনি আমাকে কাজের প্রস্তাব দিচ্ছেন, তখন কিন্তু উনি আমাকে নানা রকম অশ্লীল ভিডিও পাঠাতে থাকেন। কি কাজের প্রস্তাব বলতে উনি আমাকে বলছেন যে আমাকে নাকি আমারই প্রফেশনে উনি আমাকে কাজ দিতে চান, প্লেসমেন্ট দিতে চান। আমি তখন লিখেছিলাম নট ইন্টারেস্টেড। তো উনি আমাকে সমানে অশ্লীল কিছু ভিডিও পাঠাতে থাকেন, সমায়েশ সেনগুপ্তা। এবং তারপর যখন ভিডিওগুলো আমি ডাউনলোড করতে যাবো তার আগে উনি ডিলিট করে দেন। ডিলিট করার পর আমি সেই স্ক্রিনশটটাও আমার কাছে আছে, আমি সেই স্ক্রিনশটটা নিই এবং আমি সেই স্ক্রিনশটটাকে অ্যাটাচ করে ব্যারাকপুর কমিশনারের দ্বারস্থ হই এবং কমপ্লেন করি। এবং তার থেকেও যেটা অশ্লীল একটা ভাষা উনি লিখেছেন, যে শব্দটা আমি এখানে প্রয়োগ করতে পারছি না, আমি বলবো যে এই সমস্ত মানুষদের যেন প্রাপ্য শাস্তি হওয়া উচিত। কারণ শুধু এই মানুষই নন, বিপ্লব বলে আরেকজন মানুষ, যিনি তার ফেসবুক প্রোফাইলে লেখা রয়েছে উনি বিজেপি দলের সঙ্গে যুক্ত, উনি কিন্তু নানা রকম অশ্লীল প্রস্তাব দিচ্ছেন, অশ্লীল প্রস্তাব দিচ্ছেন এবং সেটা মুখে আনতে পারছি না। এবং হয়তো আগেও এরকম করেছেন অন্য কোনো মহিলাকে, বা টার্গেট করা হচ্ছে এটুকু বুঝতে পারছি। কারণ যারা করছেন তারা কিন্তু এই যেটা দেখলাম যে এই বিটি রোড সংলগ্ন ব্যক্তিগত, বিটি রোড সংলগ্ন, কারণ ওনার প্রোফাইলও দেখলাম উনি বিটি রোডের বাসিন্দা। আবার সমায়েশ সেনগুপ্তা যার কথা বলছি, তিনিও কিন্তু ওই একই জায়গার বাসিন্দা। আরও একজন করেছেন একটা নোংরা কমেন্ট, সেটাও আমার কাছে স্ক্রিনশট করা আছে। সমস্তটা আমি অ্যাটাচ করে ব্যারাকপুর কমিশনারকে আমি কিন্তু এফআইআর করেছি। নিউজ পঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।